এই যে 5 তারিখে বাংলাদেশ নামক যে সম্পদ দিয়েছি, এই সম্পদটা তোমাদের। খবরদার এই সম্পদের উপরে আঘাত করো না। তোমার এই সম্পদ তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। এই যে সম্পদ পেলে, বিজয় পেলে, এটি পেয়ে মানুষের সাথে ওইভাবে ব্যবহার করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। মানুষের সাথে ওইভাবে উত্তম আচরণ করো, ওইভাবে ব্যবহার করো যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে উত্তম আচরণ করেছেন। বাংলাদেশ নামক গুহার মুখ থেকে একটি জগদ্দল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নামক গুহার মুখে একটি বড় ধরনের পাথর ছিল, জগদ্দল পাথর। যেই পাথরকে সরাতে প্রায় 16 বছর সময় লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যেভাবে তোমাদের উপরে, তোমরাও মানুষের উপরে সেইভাবে অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমার উপরে যে অনুগ্রহ করেছেন, তুমি মানুষের উপরে ওইভাবে অনুগ্রহ করো। আল্লাহু আকবার। ওয়ালা তাবতাগিল ফাসাদা ফিল আরদি। এই সাময়িক বিজয় পেয়ে, এই সম্পদ পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কার কথা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ কখনো ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ। আল্লাহু আকবার বলেন না। এর অবদানে আমরা এই জগদ্দল পাথর সরাতে পেরেছি। আর কারা এসে এখানে এই সমস্ত নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতেছে? ওই যে আমাদের বেগমগঞ্জ এক জায়গায় ব্রিক ফিল্ডে গিয়ে বন্ধ করে দিয়েছে যে কালকে থেকে যদি ব্রিক ফিল্ড চালাতে চাও তাহলে চাঁদা দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিজয় পেলেন, নমরুদকে আল্লাহ যখন ল্যাংড়া মশা দিয়ে বিতাড়িত করে দিল, তখন কি ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা এবং উনি কি জাতির লোকের উপরে বিপর্যয় সৃষ্টি করেছেন? করেছেন? তুমি কোত্থেকে করো? হযরতে মূসা আলাইহিস সালাম 23 বছর ফেরাউনের সাথে কন্ট্রাডিকশন। মূসা আলাইহিস সালামকে 23 বছর পর্যন্ত মিশরে শান্তিতে থাকতে দেয় নাই মিস্টার ফেরাউন। কথা কন কে? 23 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করলেন, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা শেষ করলেন। ঠিক কিনা বলেন? বিজয় পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাতির লোকের উপরে নির্যাতন করেছেন? প্রতিশোধ নিয়েছেন? ফেরাউনের অল্প কয়টা না লোহিত সাগরে মরছে, বাকিগুলো আসিল না? সেগুলোকে কি সব মূসার বাহিনী মেরে দিয়েছে? বুঝে না, জাতি না বুঝে যেগুলো করতেছে, আমাদের ক্ষতি করতেছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। চাইলেন, বললেন, ওগো আল্লাহর নবী আপনি হুকুম দেন। ওই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের 2টা পাহাড়কে একসাথ করে দিয়ে গোটা তায়েফবাসীকে শেষ করে দেই। এদের এত বড় সাহস আপনার গায়ে আঘাত দেয়। দেখেন বিশ্বনবীর কি অবস্থা, আর জিব্রাইল কি বলতেছে। এই মুহূর্তে বিশ্বনবী জবাব দিলেন, আমার কথা মতো যদি তুমি সবগুলো তায়েফবাসীকে শেষ করে দাও, সবগুলো কাফের মুশরিকদেরকে আর আওয়ামী লীগকে যদি শেষ করে দাও, কার কাছে দাওয়াত নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনগণ, ছাত্র সমাজ বাংলাদেশের জনগণের দৃষ্টি খুলে দিয়েছে, বাংলাদেশের চোখ, মানুষের চোখ খুলে দিয়েছে ছাত্র সমাজ। এই জন্য আবারও এই ছাত্র সমাজকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আবু বকর, ওমর, উসমানের মতো এই ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করে। আমিন। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা যেন এই ছাত্র শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। এরা দৃষ্টি খুলে দিয়েছে, বাংলাদেশে ধনফন চলবে না,
বাংলাদেশে জুলুম নির্যাতন চলবে না, বাংলাদেশের মানুষ শান্তি চায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে তোমাদের অবস্থা কি ছিল ভুলে গেছো? হ্যাঁ, 5 তারিখ যেতে না যেতে আজকে 9 তারিখ, 5 তারিখ 9, 7 দিনে সব ভুলে গেছো? বিশ্বাস করেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াজকুরু মানে স্মরণ করো, ইদ কুনতুম কলিলান ফাকাসসারাকুম, এই কিছুদিন আগেও তো তোমাদের সংখ্যা অত্যন্ত অল্প ছিল। এই 7 তারিখের আগেও তো ছাত্ররা অল্প কয়েকজন ছিল। 7 তারিখ 5 তারিখে আমি অনেক মানুষকে জড়ো করে দিয়েছি জগদ্দল পাথর সরানোর জন্য। আল্লাহু আকবার। তোমরা ভুলে গেছো? স্মরণ করো এটা। কেন তোমরা ভুলে গেছো? তোমরা সংখ্যায় ছিলে অত্যন্ত অল্প। আমি এই 56,000 বর্গ মাইলকে শকুনের হাত থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেই সমস্ত ছাত্র ভাইয়েরা আবু সাইদ, মুগ্ধ সহ যেই সমস্ত ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ যেন তাদের মাতা পিতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমিন। তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে জুলুম নির্যাতনকে ধ্বংস করে দিয়ে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে উপহার দেন। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি, আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটু মহাগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস এর 77 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 28 নম্বর সূরা সূরাতুল কাসাস। আমি গতকালকে ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করতে বসলাম, আমি এমনি আপনাদের দোয়ায় চেষ্টা করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। তো কালকে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আমার সামনে এই সূরা কাসাসের 77 নম্বর আয়াতে কারিমা আমার কাছে সামনে এসেছে। এটা আসার পরে আমি আয়াতটা অর্থসহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লাম। তাফসিরে ইবনে কাসিরে আয়াতটা দেখলাম। দেখার পরে আমার মনে হলো বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে চলতেছে, আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত ধরে আমাদেরকে বলতেছেন এই মুহূর্তে তোমাদের কি করতে হবে আর তোমরা কি করছো। আমার কাছে আয়াতটা পড়ে মনে হয়েছে যে আল্লাহ হাত ধরে ধরে বলতেছেন তোমাদের কি করার কথা আর তোমরা কি করতেছো। আলহামদুলিল্লাহ বলেন। তা আমি চিন্তা করলাম যে আজকে জুমাতে এই আয়াতটাই আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে পরে কিন্তু এই আয়াত আমি আর এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়িনি, এই কালকেই প্রথম পড়লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি যে বিজয় দিয়েছি, তোমাদের উপরে যে অনুগ্রহ করেছি, তোমাদের উপরে আমি যে আমার রহমতটা তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদটা পেয়ে, এই বিজয়টা পেয়ে, এই অনুগ্রহটা পেয়ে, আমার এই দয়াটা পেয়ে তোমরা পরকালীন জীবনে একটা স্থায়ী আবাসস্থল নির্মাণ করে নাও। পরকালীন জীবনে জান্নাতে একটি স্থায়ী ঘরে তোমাদের জায়গা করে নাও।
আল্লাহু আকবার। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেটাও ভুলে যেও না। এই যে 5 তারিখে বাংলাদেশ নামক যে সম্পদ দিয়েছি, এই সম্পদটা তোমাদের, খবরদার এই সম্পদের উপরে আঘাত করো না। তোমার এই সম্পদ তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এই যে সম্পদ পেলে, বিজয় পেলে, এটি পেয়ে মানুষের সাথে ওইভাবে ব্যবহার করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, মানুষের সাথে ওইভাবে উত্তম আচরণ করো, ওইভাবে ব্যবহার করো যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে উত্তম আচরণ করেছেন। বাংলাদেশ নামক গুহার মুখ থেকে একটি জগদ্দল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নামক গুহার মুখে একটি বড় ধরনের পাথর ছিল, জগদ্দল পাথর। যেই পাথরকে সরাতে প্রায় 16 বছর সময় লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যেভাবে তোমাদের উপরে, তোমরাও মানুষের উপরে সেইভাবে অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপরে যে অনুগ্রহ করেছেন তুমি মানুষের উপরে ওইভাবে অনুগ্রহ করো। আল্লাহু আকবার। ওয়ালা তাবতাগিল ফাসাদা ফিল আরদি, এই সাময়িক বিজয় পেয়ে, এই সম্পদ পেয়ে, আল্লাহর এই অনুগ্রহ পেয়ে খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কার কথা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ কখনো ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ। আল্লাহু আকবার বলেন না। আমি যে অর্থটা বলছি আর শুরুতে এটা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিল আছে। কথাটা কি রং নেই? মিল পাইছেন নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে আপনি বাংলাদেশের মধ্যে দেখেন, ওই যে মুফতি কাজী ইব্রাহিম গত 2-3 দিন আগে একটা কথা বলেছিল যে জালেম শাসক কর্তৃক 60 বছর দেশ পরিচালনা করার পরে যতটুকু ক্ষতি না হয়, শাসকবিহীন একদিন যদি কোনো দেশ থাকে এর চাইতে বেশি ক্ষতি হয়। এর চাইতে, কথা কি ঠিক কিনা বলেন? আজকে এক ধরনের স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা কথা আছে যে সিন্নি খাইলো কে, ফিডা খায় কে, এরকম একটা কথা আছে কিনা? আজকে কাদের অবদানে আমরা এই জগদ্দল পাথর সরাতে পেরেছি, আর কারা এসে এখানে এই সমস্ত নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতেছে? ওই যে আমাদের বেগমগঞ্জ এক জায়গায় ব্রিক ফিল্ডে গিয়ে বন্ধ করে দিয়েছে যে কালকে থেকে যদি ব্রিক ফিল্ড চালাতে চাও তাহলে চাঁদা দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা দেশটা মনে হচ্ছে একটা নৈরাজ্যের দেশে পরিণত হচ্ছে, অরাজকতার দেশে পরিণত হচ্ছে। গোটা দেশটা মনে হচ্ছে একটা লুটতরাজের দেশে পরিণত হচ্ছে। এই জন্য কি ছাত্ররা এই দেশটা থেকে জগদ্দল পাথরকে এই জন্য সরিয়েছে? এই নৈরাজ্য দেখার জন্য? এটাকে আমরা দেখতে চাই? গোটা বাংলাদেশে একই অবস্থা। আমি আপনাদের এখানে আসার পরে শুনলাম গত রাত্রে 2টায় নাকি আপনাদের মাইকিং করা হয়েছে যে কি ঢুকতে পারে এলাকায়, ডাকাত ঢুকতে পারে। কি কথা ঠিক কিনা বলেন? কেন এটা হবে? আমরা তো এটা চাইনি। শুনেন প্রিয় ভাইয়েরা, আগে যে চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল, মাস্তানরা ছিল, ওরা পুলিশ প্রশাসনের কারণে, র্যাবের কারণে, সরকারি প্রশাসনের কারণে ওরা আক্রমণ করতে পারে নাই। ওরা কিন্তু এখন আক্রমণ করার জন্য উঠে পড়ে বসে আছে, লেগে আছে।
সুযোগ বুঝেই করবে। এই যে আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুলে 4-5টা চোর ঢুকে প্রাইমারি স্কুলের ল্যাপটপ, সিসি ক্যামেরা আরও বিভিন্ন সম্পদ নিয়ে যাচ্ছে, জনগণ ধরে ফেলছে। আমি যদি আমার ঘরের মানুষ হয়ে এই চোরের সাথে, ডাকাতের সাথে, এই অজানা সন্ত্রাসীর সাথে আমিও যদি একাত্মতা পোষণ করি আমার ঘরকে ধ্বংস করার জন্য, এটা কি ঠিক হবে? বলেন ঠিক হবে? এটা ঠিক হবে না। আমি কেন করতেছি এটা? আমাকে বোঝা দরকার, আমাকে স্টপ করা দরকার। কারণ বিশ্ব মিডিয়া আমার দিকে তাক করে আছে কিনা? আমার এই বাংলাদেশের দিকে বিশ্ব মিডিয়া তাক করা আছে। তারা এখন দেখবে অরাজকতা আসলে কারা করে। আগের জ্বালা ছিল তারা করত, তোমরা তো ভালো আল্লাহর ওলি, কেন তোমরা করো? কথা বলেন। এই জন্য এই লোকগুলোকে যদি আপনি বলেন ভাই কেন করেন, বলবে আমাদের উপরে করেছে। কি কইব কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন সূরা বাকারার 11 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় কেন তোমরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করতেছ, 5 তারিখের পরে একটা সুযোগ পাইলে পাইছ, কেন বিপর্যয় সৃষ্টি করো? তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই বিপর্যয় সৃষ্টি করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আগে যারা অশান্তি করেছে তাদেরকে দৌড়িয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এই জন্য আমরা এই কাজ করতেছি। আল্লাহ বলেন না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালা কিল্লা ইয়াশউরুন। এরা সবচাইতে বড় মারাত্মক সন্ত্রাস, এরা মাস্তান, এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা আগের চাইতে আরো মারাত্মক রূপ ধারণ করতেছে। এরা বাটপার সিটিং, প্রকৃত অর্থে এরা হচ্ছে এই জমিনের মধ্যে ফাসাদকারী। কে বলেছে? আল্লাহ বলেছেন খবরদার তোমরা থেমে যাও, স্টপ হও। আমার বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ভাবে তোমরা কালার করবা না, খবরদার। আমরা শান্তি চাই, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, শান্তি চায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2-1 জনের লগে কথা বললে বলবেন যে আমাদের উপরে অত্যাচার করছে, 16 বছর জ্বালাইছে। কি অত্যাচার করছে তোমার উপরে? হযরতে নূহ আলাইহিস সালামকে তোমাকে জ্বালাইছে 16 বছর, নূহ আলাইহিস সালামকে জ্বালাইছে 950 বছর। কথা বলেন। নূহ আলাইহিস সালাম কি বিজয় পাওয়ার পরে এইভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছেন? এইভাবে বিপর্যয় সৃষ্টি করেছেন? এইভাবে প্রতিশোধের নিশায় পাগল হয়ে গিয়েছেন নূহ আলাইহিস সালাম? তোমার উপরে কি নির্যাতন করেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে। পৃথিবীর সবচাইতে বড় জ্বালানিগুলোকে একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছে। তোমাকে কি আগুনে ফেলছে নাকি? কথা বলেন। কি নির্যাতন তোমার উপরে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে আগুনে ফেলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিজয় পেলেন, নমরুদকে আল্লাহ যখন ল্যাংড়া মশা দিয়ে বিতাড়িত করে দিল, তখন কি ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা এবং উনি কি জাতির লোকের উপরে বিপর্যয় সৃষ্টি করেছেন? তুমি কোত্থেকে করো? হযরতে মূসা আলাইহিস সালাম 23 বছর ফেরাউনের সাথে কন্ট্রাডিকশন। মূসা আলাইহিস সালামকে 23 বছর পর্যন্ত মিশরে শান্তিতে থাকতে দেয় নাই মিস্টার ফেরাউন। কথা কন কে? 23 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করলেন, ফেরাউনের গোষ্ঠী শুদ্ধা শেষ করলেন। ঠিক কিনা বলেন? বিজয় পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাতির লোকের উপরে নির্যাতন করেছেন? প্রতিশোধ নিয়েছেন? ফেরাউনের অল্প কয়টা না লোহিত সাগরে মরছে, বাকিগুলো আসিল না? সেগুলোকে কি সব মূসার বাহিনী মেরে দিয়েছে? বুঝে না, জাতি না বুঝে যেগুলো করতেছে, আমাদের ক্ষতি করতেছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আজকে বিশ্ব মিডিয়া তাক করা বাংলাদেশের দিকে। কি হচ্ছে এখন? পরিস্থিতি যদি এভাবে চলে, আগে যারা ছিল তারা তো ভালো ছিল, এখন তো পরিস্থিতি খারাপ। কথা বলেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সহ শিয়াবে আবু তালেবের মধ্যে
3 বছর বন্দি করে রেখেছে। গাছের পাতা সব শেষ হয়ে গেছে, বাঁশের ছাল বাকলও শেষ, সাহাবায়ে-কেরামদের খাওয়ার মতো আর কিছু নাই, গাছের জড় শিকড় পর্যন্ত নাই। সাহাবায়ে-কেরাম জীবন্ত কঙ্কাল হয়ে গিয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা কিতাবের মধ্যে এসেছে, একেবারে শুকিয়ে তিনি জীবন্ত কঙ্কাল হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত দারুন নদওয়ানের সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে মক্কার জমিনে আর বের হতে দেওয়া হবে না। অল্প কিছুদিন আগেই রাসূলের চাচা আবু তালেব মারা গিয়েছে। চাচা আবু তালেব ছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবাদের গোষ্ঠী। তাদের সমর্থন ছিল, কিন্তু বাতিজার গায়ে হাত দিতে পারত না। যতদিন জীবিত ছিল মারা গেলেন তিনি। 2 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। এবার দারুন নদওয়ানে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবারা মিটিং করেছে, মুহাম্মদকে হত্যা করতে আমাদের আর কোনো বাধা নাই, পথে আর কোনো কাটা এবার মেরেই ফেলবো। আল্লাহ এখান দিয়ে ওহী নাজিল করলেন। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও মুহাম্মদ, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের দাওয়াতি কাজ করো। যদি এই কিতাবের দাওয়াতি কাজ না করো তাহলে তুমি কিতাবের হক আদায় করো নাই। এই জন্য তোমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর শুনে রাখো, এই কাজ করতে গেলে যে বিপদ আপদ মুসিবত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। দেখেন পরিস্থিতিটা কি, সিদ্ধান্ত হয়েছে মেরে ফেলা হবে। সিদ্ধান্ত কি? মেরে ফেলা। আর আল্লাহ আয়াত নাজিল করছে কি? দাওয়াতি কাজ। কি করবে? আল্লাহর অর্ডার পালন তো করা লাগবে। চলে গেলেন তায়েফের ময়দানে। বনু সাদ গোত্রে তিনি বড় হয়েছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুধ খেয়ে 5-6 বছর ওখানে ছিলেন। ভেবেছেন ওখানে যদি দাওয়াতি কাজ করেন ওনার উপরে আর কোনো কি আসবে না, বাধা। যেহেতু সেখানে তিনি বড় হয়েছেন, সেখানে মানুষ মারবে না, সেখানে দাওয়াত দেওয়া যাবে। সেখানে গিয়ে বিশ্বনবী মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে দেরি, আর বিশ্বনবীর উপরে পাথর নিক্ষেপ হতে দেরি নাই। ঠিক কিনা বলেন? এই কাহিনী জানেন না আপনারা? পাথর নিক্ষেপে দেরি নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা সহ সবাই মিলে এমনভাবে পাথর মেরে গোটা শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে সরিষা পড়ার মতো জায়গা নাই যেখানে পাথর পড়ে নাই আর যেখান থেকে রক্ত বের হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ে যাচ্ছেন, আবার কাফের মুশরিকরা ওনাকে টেনে উঠাচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার টেনে উঠাচ্ছেন। এই দিক দিয়ে বিশ্বনবী 3 দিন পর্যন্ত খায় নাই। কয়দিন? কথা কন। 3 দিন পর্যন্ত খায় নাই। এরকম শারীরিক নির্যাতন। এই অবস্থা থেকে আল্লাহ সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, যাও আমার হাবিবকে যেই ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় ওইভাবে সাহায্য সহযোগিতা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে চাইলেন। বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হুকুম দেন। ওই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের 2টা পাহাড়কে একসাথ করে দিয়ে গোটা তায়েফবাসীকে শেষ করে দেই। এদের এত বড় সাহস আপনার গায়ে আঘাত দেয়। দেখেন বিশ্বনবীর কি অবস্থা, আর জিব্রাইল কি বলতেছে। এই মুহূর্তে বিশ্বনবী জবাব দিলেন, আমার কথা মতো যদি তুমি সবগুলো তায়েফবাসীকে শেষ করে দাও, সবগুলো কাফের মুশরিকদেরকে আর আওয়ামী লীগকে যদি শেষ করে দাও, কার কাছে দাওয়াত নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি সবাইকে মেরে শেষই করে দাও, এরা তো বুঝে না। আরে এরা এতদিন পর্যন্ত যা করেছে এরা না বুঝে করেছে। তুমি কয়দিন এদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছ? কয়দিন এদেরকে দিন বুঝিয়েছ, ইসলাম বুঝিয়েছ, কোরআন হাদিসের দাওয়াত নিয়ে বুঝিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত হলো আগে মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে কোরআন হাদিস দিয়ে আগে বুঝাতে হবে।
সতর্ক করার পরে মানুষ যদি না বুঝে, এরপরে তার উপরে আযাব। লূত আলাইহিস সালামকে উল্টাই দিবার আগে নবী পাঠাইছে। লূত আলাইহিস সালাম জাতিকে উল্টাই দেওয়ার আগে লূত আলাইহিস সালামকে পাঠাইছে, যাও জাতিকে বুঝাও। ফেরাউনের গোষ্ঠীকে শেষ করার আগে মুসাকে পাঠাইছে, আগে বুঝাও। কথা বলেন ঠিক কিনা? আগে বুঝাইতে হবে, সুযোগ দিতে হবে তো আপনাকে। এই যে বিশ্ব নবীর উপরে এই নির্যাতন, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করলেন, তার উপরে এই নির্যাতন, ইনস্ট্যান্ট প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা বিশ্ব নবীর হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে কিনা? স্বয়ং ফেরেশতা এসে বলতেছে সব শেষ করে দেই। বিশ্ব নবীকে শেষ করে দিয়েছেন? আপনি থামেন, কি করছেন আপনি? থামান আপনার লোকদলগুলোকে। কারা করছে এগুলা? জনগণ সচেতনতা অবলম্বন করেন, এদেরকে থামান, না হলে বাংলাদেশকে রক্ষা করতে বহু কষ্ট হয়ে যাবে। খবরদার, মুসলমানের বাংলাদেশের থাকবে না। কি কথা বোঝা গেছে কিনা? এই জন্য নবীদের জীবনী থেকে, ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কি এমন নির্যাতন আমাদের উপরে হয়েছে। সকল ধরনের জুলুম নির্যাতন আমাদেরকে বন্ধ করতে হবে। গত জুমায় আপনাদেরকে বলেছি, অন্যায় দেখলে আগে কি দ্বারা? কথা বলেন। হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে ঘৃণা করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ বাংলাদেশের জনগণের দৃষ্টি খুলে দিয়েছে। বাংলাদেশের চোখ, মানুষের চোখ খুলে দিয়েছে ছাত্র সমাজ। এই জন্য আবারও এই ছাত্র সমাজকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আবু বকর, ওমর, ওসমানের মতো এই ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করে। আমিন। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন এই ছাত্র শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। এরা দৃষ্টি খুলে দিয়েছে, বাংলাদেশে ধনফন চলবে না, বাংলাদেশে জুলুম নির্যাতন চলবে না, বাংলাদেশের মানুষ শান্তি চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে থামতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, ইসলাহের পথে আসার পরে, সংস্কারের পথে আসার পরে, সংশোধনের পথে আসার পরে, সংশোধন সংস্কারের সুযোগ পাওয়ার পরে খবরদার, খবরদারওয়ালা দিয়ে বললেন খবরদার, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। খবরদার, নিষেধকার না। আপনাদের শেয়ার বাড়ি মসজিদে খতিবে বলছে, হ্যাঁ, ইসলাহ, সংস্কার করা, সংশোধনের সুযোগ পাওয়া, এটা পাওয়ার পরে আর বিপর্যয় সৃষ্টি করো না, থেমে যাও, স্টপ হও। ওয়াদউ খাওফান ওয়া তামআ, আর বিজয় পেয়ে অতি বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো না, অতি আনন্দে উৎফুল্ল হয়ে পড়ো না। বিজয় বিজয় বলে চিৎকার চেঁচামেচি করো না, গর্ব করো না, অহংকার করো না, বরং ওয়াদউহু, আল্লাহকে ডাকো, খাওফান ওয়া তামআ, ভয় আর আশা, ভয় আর আশায় যে আমি আল্লাহকে পাবো, এই ভয়ে ভয়ে আল্লাহকে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মুহসিন বান্দাদের একেবারে নিকটে। সুবহানাল্লাহ। আর ওখানে কি বললেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ মুফসিদিন, যারা যারা বিপর্যয় সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, সন্ত্রাস করে, লুটতরাজ করে, চাঁদাবাজি করে, আল্লাহ এদেরকে ভালো, কাকে ভালোবাসেন? আল্লাহ মুহসিনদেরকে কি বললেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন, যারা মানুষকে ক্ষমা করতে শেখে, মানুষকে সংশোধনের সুযোগ দেয়, যারা সংস্কারের কাজে নিয়োজিত হয়, গঠনমূলকভাবে যারা সংস্কারের কাজ করে, এদের সাথে কে আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে কি করতে হবে। আরো দেখেন সূরা আরাফের ৮৬ নম্বর আয়াতে কি চমৎকার কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন, বিজয় পাওয়ার পরে কিছু লোক, কিছু লুটেরা তৈরি হবে।
কি তৈরি হবে? লুটেরা। আমি বলি নাই, সূরা আরাফের ৮৬ নম্বর আয়াত, আপনার বাসায় গিয়ে দেখিয়েন। সূরা আরাফের কিছু লুটেরা তৈরি হবে, পথে ঘাটে উৎফেতে বসে থাকবে জনগণের মাল সামানাকে ধ্বংস করার জন্য। উৎফেতে বসে থাকবে আর বলবে এটা তমুক ছিল, দোকান ভাঙো, এটা তমুক ছিল, বাড়িতে আঘাত করো, এটা তমুক ছিল, এর প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে আঘাত করো। কে বলবে? কে বলছেন? আল্লাহ বলছেন কিছু লুটেরা বসে থাকবে। এখন মুমিনদের কাজ কি? ওয়াযকুরু ইন কুনতুম কালিলান ফাকাসসারাকুম। আল্লাহ বললেন ভুলে গেছো কিছুদিন আগে তোমাদের অবস্থা কি ছিল? ভুলে গেছো? হ্যাঁ, 5 তারিখ যেতে না যেতে আজকে 9 তারিখ, 5 তারিখ 9, 7 দিনে সব ভুলে গেছো? বিশ্বাস করেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াযকুরু মানে স্মরণ করো, ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম। এই কিছুদিন আগেও তো তোমাদের সংখ্যা অত্যন্ত অল্প ছিল। এই 7 তারিখের আগেও তো ছাত্ররা অল্প কয়েকজন ছিল। 7 তারিখ 5 তারিখে আমি অনেক মানুষকে জড়ো করে দিয়েছি জগদ্দল পাথর সরানোর জন্য। আল্লাহু আকবার। তোমরা ভুলে গেছো? স্মরণ করো এটা। কেন তোমরা ভুলে গেছো? তোমরা সংখ্যায় ছিলে অত্যন্ত অল্প, আমি সংখ্যায় তোমাদেরকে সংখ্যা বাড়িয়ে দিছি। ওয়ানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। কি চমৎকার কথা আল্লাহর। সবাই আগেই বলেন আল্লাহু আকবার। ওয়ানজুর, আল্লাহ কো দেখ দেখ দেখ, এই বাংলার 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষ দেখ, ইতিহাস থেকে নে ফেরাউন নমরুদের কি অবস্থা হয়েছে। ওয়ানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, ফাসাদকারীদেরকে কিরকম ধ্বংস করেছি আমি। ছে দেখ নমরুদের দিকে, ছে দেখ নূহ আলাইহিস সালামের জাতির দিকে, ছে দেখ হযরতে মূসা আলাইহিস সালামের জাতির দিকে, ফেরাউনের গোষ্ঠীর দিকে ছে দেখ। 5 তারিখের দিকে দেখ, 5 তারিখেই দেখোস না কি অবস্থা হয়েছে, আমি কি করেছি, আমি মুফসিদিনদেরকে কি করেছি। তুই আবার মুফসিদিন হয়ে আবার কিছু করতে পারবি না, এটা আল্লাহ পছন্দ করে না। মুফসিদিনদেরকে আল্লাহ পছন্দ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। মুফসিদিনদেরকে আল্লাহ ভালোবাসে না। সব মুফসিদিন ধ্বংসকারীদের পরিণতি এক। এটা ইতিহাস, এটা ইসলাম। কি কথা বোঝা গেছে কিনা? সকল মুফসিদিনদের পরিণতি কি এক, সব মুফসিদিনদের পরিণতি এক। খবরদার, এই আয়াতগুলো দিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য এই আয়াতগুলো এখন মনে হয় নাজিল হচ্ছে। এখন কথা বলেন, আমার মনে হইতেছে আয়াতগুলো এখন নাজিল হইতেছে। বিশ্বাস করেন, আমি বিশুদ্ধবারে আয়াতগুলো সব এখানে নোট করছি, বৃহস্পতিবার কালকে এই আয়াতগুলো সব কালকে আমি নোট করছি। ওই যে আয়াত, ওটা পাওয়ার পর এটার এনকাউন্টার আয়াতগুলো আমি খুঁজে খুঁজে বের করছি। আল্লাহ সব স্পষ্ট বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ কি বললেন? তুমি যতই বলো আমি তো অমুক তমুক না, আমি তো এগুলো করি নাই, ফিরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বললেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। আল্লাহু আকবার। কারা ফাসাদ সৃষ্টি করতেছে আমার এলেমে আছে? কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন নমরুদের মতো, আবু জাহেল আবু লাহাবের মতো একটা সময় দিব, একটা রশি ছাড়বো, টস করে রশি টান দিয়ে কড়িয়ে নেব, যেটা 5 তারিখে করছে। কি ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি সব দেখতেছি, তোমরা মনে করতেছো আমি কিছু দেখি না। হ্যাঁ, তোমরা থামো, স্টপ হও, আর না হলে ফেরাউনের দশা হবে। কি দশা? ফেরাউনের দশা আর 5 তারিখের দশা হবে। কাউকে কিছু বলতেও পারবা না, কিছু বলতেও। ফেরাউন তো তওবা করতে চাইছে কিনা বলেন? চাইছেনি? কি বলছে? যে আল্লাহ আমানত বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বনি ইসরাইলেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও আল্লাহর উপরে ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ আমার এখনো সুবাও কা। আল্লাহ কয় হারামজাদা। আল্লাহ কি কয় দেখেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। খবরদার, ইমানের দাবি তুই করবি না, তোর মুখ দিয়ে ইমান নামক কথার উচ্চারণ করবি না। তুই কিছুক্ষণ আগেও তো ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
ফাসাদকারী ছিলি, জমিনে ফাসাদ করে বেরিয়েছিস তুই, কিছুক্ষণ আগেও তো তুই ফাসাদকারী ছিলি, তুই এখন ইমানের দাবি করছিস, খবরদার, ইমানের দাবি তুই করতে পারবি না। প্রিয় ভাইয়েরা, আমার কথাটা কি বোঝা যায়? এখন বাংলাদেশে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা এখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, এদেরকে আপনারা জনগণ সবাই এদেরকে পাকড়াও করতে হবে, এদেরকে আপনারা তাড়াতে হবে, এদের সকলের বিরুদ্ধে আপনারা দাঁড়াতে হবে। আচ্ছা, আপনারা বলেন, আমি যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি, এই যে ফাসাদ সম্পর্কে, দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে, এটা কি আপনারা পছন্দ করেন কিনা? এটা কি কেউ পছন্দ করে? কেউ কি চায় দেশে দাঙ্গা হাঙ্গামা হোক? আরে ভাই, আইন কি মরে গেছে? আইন নাই বাংলাদেশে? আইন এগুলো কি আবার আসবে না? যারা অপরাধী আপনার দৃষ্টিতে, আপনি নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস আপনাকে দিছে কে? কেন আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন? হ্যাঁ, বাংলাদেশকে আগে সাজান না, আগে সুন্দর করে বসান না, সব ঠিকঠাক হয়ে গেলে তো আপনার সুযোগ আছে, কি আছে কিনা নাই? তা আপনি কেন আইনকে হাতে নিয়ে যাচ্ছেন? আপনি থেমে যান, আপনি থেমে যান। কারণ বিশ্বনবী কি বলেছেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান হতে পারবে না যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, দান সাদাকা করুক, যাই করুক। বিশ্বনবী বলেছেন মুসলমান হতেই পারবে না যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়। তুই মুসলমান দাবিয়ে করতে পারবি না, তোর মুসলমানের নাম থেকে খাতা থেকে তোর নামটা কি কাটা, মুসলমানের খাতার মধ্যে তোর নাম আর থাকবে না যদি তুই এখন ফাসাদ সৃষ্টি করিস বিভিন্ন অজুহাতে। তোকে ধৈর্য ধারণ করতে হবে। স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন, কঠিন। এই যে চেয়ারটা আমাকে বসিয়েছেন, কারো দৃষ্টিতে আমি ভালো, কারো দৃষ্টিতে খারাপ হতে পারে। একজন মানুষকে যে সবাই 100% ভালোবাসে, বিষয়টা কি এরকম নেই না, তবে কেউ কেউ খুব ভালোবাসে, একবারে হৃদয় থেকে ভালোবাসে। এই চেয়ারে এখন যিনি বসা আছে ওনাকে, এখন উনি যদি চলে যায়, চেয়ারটা কি সবাই বলেন খালি? এটাও বলতে পারেন না আপনারা? আপনাদের খতিব যদি চলে যায়, চেয়ারটা কি? এখন চিন্তা করতেছে সবাই, এরে আলাউদ্দিন হুজুর তো মোটামুটি আসিল, না জানি কে আইয়ে, না জানি কে আইয়ে। একজন খতিব, একজন সমাজ পরিচালক, খতিবের সমাজকে যেভাবে মুভমেন্ট করবে, সমাজ ওই দিকে যাবে। কিছু লোকে খুব ভয়াবহতা অবস্থায় পড়ে, না জানি কে আসে, না জানি কে আসে। তার মানে বোঝা গেল ভরা চেয়ারের চাইতে খালি চেয়ারের ভয়ঙ্করতা আরো অনেক বেশি। ঠিক কিনা বলেন? খালি চেয়ারের ভয়ঙ্করতা অনেক। এজন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে সচেতনতা অবলম্বন করতে হবে, যেন যোগ্য লোক, যেন ইসলাম প্রিয় লোক, কোরআন হাদিস ওয়ালা লোক, আল্লাহর শরীয়তের বিধান কায়েমওয়ালা লোক যেন চেয়ারে বসতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য দৃষ্টি কি রাখতে হবে? সজাগ রাখতে হবে। আর যে জুলুম করতেছেন, এটা কিয়ামতের দিন মারাত্মক খারাপ হবে। বিশ্বনবী বলছেন, আর জুলুম কিয়ামা, জুলুম কিয়ামতের দিন মারাত্মক অন্ধকার হয়ে দেখা যাবে। অনেকে মনে করতেছে এটা করলে কল্যাণ হবে, মঙ্গল হবে। বিশ্বনবী বলছেন, লাইসা মিন্না, লাইসা মিন্না আং তাতাইয়ারা ওয়াতুতু ইরালাহু বিহি। যারা এই ভাঙসুরের মধ্যে বিশ্বাস করে কল্যাণ আছে, অরাজকতা সৃষ্টির মধ্যে বিশ্বাস করে কল্যাণ আছে, বিশ্বনবী বলছেন লাইসা মিন্না, এরা আমার উম্মত নয়, এদেরকে আমি উম্মত বলে স্বীকার করবই না। কথা কি বোঝা গেছে কিনা? এই জন্য এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা ইজাজা সূরার মধ্যে বলে দিয়েছেন। কোন সূরার মধ্যে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি চমৎকার ভাবে বললেন, যখন বিজয় এসে যাবে, ইদা জা আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে যাবে, ও ফাতহু, সুস্পষ্ট বিজয় যখন এসে যাবে, তখন তোমরা দেখবে ওয়ারাইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজন দলে দলে ইসলামের পতাকার দিকে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা দেখবে লোকজন দলে দলে ইসলামের পতাকা তোলে আসছে। কাজেই অহংকার করো না, গর্ব করো না,
বিজয়ের জন্য অতি আবেগপ্রবণ হয়ে উল্লাস করো না। কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো, তাসবিহ তাহলিল পড়ো, তাওবা ইস্তিগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? তাসবিহ তাহলিল পড়তে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। আরো দোয়াও শিখাই দিয়েছেন আল্লাহ, কি চমৎকার দেখেন, রব্বিং সুরুনি আলাল কওমিল মুফসিদিন। ও আল্লাহ, আমাদেরকে মুফসিদিন তথা বিপর্যয় সৃষ্টিকারী, সন্ত্রাসী সৃষ্টিকারী, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। এদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। কি চমৎকার শিখিয়ে দিয়েছেন, কথা বোঝা গেছে কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমাদেরকে এই কয়দিন চোখ কান খোলা রেখে আমরা যেন আমাদের এই 56,000-এর সার্বভৌমত্বকে যেন আমরা ঠিক রাখতে পারি, শকুনের হাত থেকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের সবাইকে অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান